আমি আজকে রান্না করতেছি, ভাবতেছি যে কোন স্টাইলে রান্না করব। দেখি কিভাবে রান্না করি। প্যানে প্রথমে তেল দিলাম, কলিজা ভুনা করব, শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে রান্না করি। তেজপাতা দিলাম, দারচিনি, গরম মশলা, এলাচ, তারপরে লং আর একটু কয়েকটা গোলমরিচ আস্তা দিলাম ফ্লেভার হওয়ার জন্যে। একটু ভেজে নিলাম, একটু সুন্দর মতো ভেজে ফ্লেভারটা যখন বেরোবে তখন এর ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দেব। এখন এটা একটু এখন ভাজাটা ফ্লেভার বেরিয়ে গেছে, এখন আমি এটার ভিতরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কলিজা ভুনা, মাংস ভুনা সব একই স্টাইলে রান্না করতে হয়, কিন্তু কলিজা ভুনার মধ্যে বেশি মশলা চলে, নাহলে মজা লাগে না। এই জন্যে পেঁয়াজটা একটু লাল করে দিচ্ছি। পেঁয়াজটা লাল করে নিলে ঘ্রাণ আসে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে সব কিছুতে। আর একটা জিনিস কি, যে তাড়াতাড়ি গলে যায় পেঁয়াজটায়, তাড়াতাড়ি সব জিনিস গলায় দেয় লাল করে নিলে পেঁয়াজ। এই জন্যে পেঁয়াজটা সবসময় অনেক সময় লাল করিনি, অনেক সময় আস্তেও দিয়ে দিই। এখন শুকনো মরিচের গুঁড়ি দিলাম 2 চামচের মতো। এটা দিয়ে আগে একটু ভুনে একটু নিয়ে নেব। এর ভিতরে যদি আগে শুকনো মরিচের গুঁড়িটা দিয়ে লাল করে নেওয়া হয় তাহলে সুন্দর একটা কালার আসে। এখনও কাঁচামরিচ দিলাম কিছু, পেঁয়াজ, রসুন, আদা বাটা সব এখন। তারপরে এখন হলুদের গুঁড়ি, সমস্ত মশলাই এখন, লবণ দিলাম, সব কিছু দিয়ে এখন ভুনবো সুন্দর মতো। মশলা সব দিয়ে এগুলো দেখেন, শুকনো মরিচটা আগে ভাজাতে কালার কি সুন্দর আসছে। এখন আমি কলিজার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে এখন ভুনাভুনি করতে হবে, ভুনতেছি। এখন আমার স্পেশাল মশলা রাঁধুনি, এটা না দিলে তো আমার চলেই না। রাঁধুনি হচ্ছে একদম আমার স্পেশাল, এবং টেস্টের প্রধান কারণই হচ্ছে রাঁধুনি। এখন রাঁধুনি দিয়ে ভুনলাম। এখন উপরে দিয়ে দিলাম আমার 10-11 রকমের মিশানো একটা মশলা। ওটা অনেক সুন্দর ফ্লেভার, ওটা জয়ত্রী, জয়ফল অনেক কিছু দেওয়া থাকে, শাহি জিরা, স্টার, এরকম অনেক কিছু দিয়ে আমি গুঁড়ো করে কোটো করে রেখে দিই, সেটা দিয়ে দিলাম, অনেক সুন্দর হয়। এখন আমার রান্না শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি সুন্দর আসছে, সুন্দর আসছে না? দেখুন তো আমার ভুনাটা কত সুন্দর উঠছে, কি সুন্দর হয়েছে দেখুন। দেখলে মনে হচ্ছে যেন একদম, আসলে আমি ভাষায় বোঝাতে পারছি না আমার রান্নাটা অনেক সুন্দর হয়েছে, কি মজা হয়েছে। বন্ধুরা আপনারা বলুন।